আমরা আজকে যেই টপিকটা ডিসকাস করব টপিকটার নাম হলো আইসোবার্স। সবার আগে আমরা কতগুলো এক্সাম্পলস নিয়ে নেব। ফার্স্ট লিখব সালফার, যার অ্যাটমিক নাম্বার 16 অ্যান্ড মাস নাম্বার 40। তারপরে লিখব ক্লোরিন, অ্যাটমিক নাম্বার 17, মাস নাম্বার 40। তারপরে লিখব আর্গন, অ্যাটমিক নাম্বার 18, মাস নাম্বার 40। তাহলে আমরা এখানে তিনটে অ্যাটম নিলাম। তিনটে অ্যাটমের মধ্যে কি সেম আছে দেখ, ওপর দিকে মাস নাম্বারগুলো সব কটা সেম, বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, একটা 16, একটা 17, একটা 18। আর অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হবেই, কারণ প্রত্যেক কটা অ্যাটমস আলাদা। ডিফারেন্ট অ্যাটমের অ্যাটমিক নাম্বার আলাদা, একদম বেসিক নলেজ এটা। তাহলে আইসোবার্স কি? আইসোবার্স হচ্ছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস। ডেফিনেশনটা লিখছি, আইসোবার্স আর দি atoms of different elements। ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম বলে ওদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তাই লিখব হ্যাভিং ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, বাট এই সবকটার একটা জিনিস সেম। সালফার, ক্লোরিন আর আর্গন, এই তিনটে যে অ্যাটম আমি এখানে লিখেছি, এদের সবকটার একটা জিনিস সেম, দ্যাট ইজ মাস নাম্বার। সেটাই লিখব, বাট মাস নাম্বার ইজ সেম। তাহলে এটা ঠিক আইসোটোপস যেটা আমরা শিখেছিলাম তার ঠিক উল্টো না? আইসোটোপসে কী ছিল? আইসোটোপসের ক্ষেত্রে ছিল, আমি যদি আরেকবার লিখি, আইসোটোপসে ছিল অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। আর আইসোবার্সে আমরা কি দেখছি? অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি, আর মাস নাম্বার সেম। তাহলে আইসোটোপস আর আইসোবার ঠিক উল্টো একটা কনসেপ্ট না, বা একদম অপোজিট একটা কনসেপ্ট। তাহলে আইসোবারের যখন এক্সাম্পল চাইবে, আমরা এই তিনটের এক্সাম্পল দিতে পারি, বা তোমাদের বুকে যদি অন্য কোনো এক্সাম্পলস থাকে সেগুলো লিখতে পারো। এরকম প্রচুর আইসোবার্সের এক্সাম্পলস আছে যাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বাট মাস নাম্বারটা সেম। এটা খেয়াল রেখে আমরা আইসোবার্সের এক্সাম্পলস দেব। আশা করা যায় যে আইসোটোপস অ্যান্ড আইসোবারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।